Penvision TV presents. সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকে আমাদের প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন প্রতিবারের মতোই আমাদের সাথে যুক্ত রয়েছে সময়ের দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এম সামিন হাসান এবং আব্দুল্লাহ নাজিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। প্রথমে নাজিলের কাছে চলে যাই। নাজিল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমার মতে ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে কেমন লাগছে বা তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি সুস্থভাবে আমাকে আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এরপরে প্যানভিশন টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রিত করার জন্য। আচ্ছা, জি, তোমাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছি প্রিয় বন্ধু এম সামিন হাসানের কাছে। ভাইয়া, তোমার আজকের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে বা তোমার অনুভূতি কি? অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আজকের লাইভে যে আমি আসতে পেরেছি, এবং প্যানভিশনকে অনেক ধন্যবাদ যে আজকে এই লাইভে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। জি, ধন্যবাদ তোমাকে। দর্শক, অনুষ্ঠানটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আপনারা দেখছেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। দর্শক, চলে যাই মূল অনুষ্ঠানে। প্রথমে আমরা চলে যাব আমাদের প্রিয় বন্ধু কণ্ঠশিল্পী আব্দুল্লাহ নাজিলের কাছে। ভাইয়া, আজকের অনুষ্ঠানের শুরুতেই তুমি কোন গানটি পরিবেশন করতে চাও আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? প্রথমে একটি হামদে বাড়ি তাআলা দিয়ে শুরু করতে চাই। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল মাসুদ। হে প্রভু আল্লাহ মহান, শোনো আমারে আহ্বান, আমারে কণ্ঠ যেন গাই শুধু তোমারি গান। হে প্রভু আল্লাহ মহান, শোনো আমারে আহ্বান, আমারে কণ্ঠ যেন গায় শুধু তোমারি গান। হে প্রভু আল্লাহ মহান, চোখেতে যেন সদা দেখি তোমার মহিমা, মুখেতে যেন সদা গাই তোমারি করুণা। তোমার পথে চলে যেন হয় জীবনের অবসান। হে প্রভু আল্লাহ মহান, শোনো আমারে আহ্বান, আমারে কণ্ঠ যেন গায় শুধু তোমারি গান। হে প্রভু আল্লাহ মহান, মনেতে দাও নূরের আলো, দূর করে দাও কালিমা, বুকেতে ঈমান জালো, দাও পুড়িয়ে যন্ত্রণা। তোমার পথে চলে যেন হয় জীবনের অবসান। হে প্রভু আল্লাহ মহান, শোনো আমারে আহ্বান, আমারে কণ্ঠ যেন গাই শুধু তোমারি গান। হে প্রভু আল্লাহ মহান, শোনো আমারে আহ্বান, আমারে কণ্ঠ যেন
গায় শুধু তোমারি গান, হে প্রভু আল্লাহ মহান। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার হয়েছে ভাইয়া তোমার গানটি। আচ্ছা ভাইয়া, তুমি যে এত চমৎকার গান পরিবেশন করো, তোমার গানের শুরুটা কোথা থেকে, কবে থেকে, কিভাবে? জি ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছো। আমি গান শিখি হচ্ছে মূলত একদম ছোট থেকেই, 2016 সাল থেকে। আচ্ছা 15-16 সাল থেকে। 16 সালে উচ্চারণ শিল্পী গোষ্ঠীতে যুক্ত হই। আচ্ছা তো সেখানে প্রায় অনেক বছর ছিলাম। তো 2023-এর শেষের দিকে অর্থাৎ 24-এর শুরুর দিকে আমি সাইমুম শিল্পী গোষ্ঠীতে আসি। আচ্ছা পাশাপাশি আমি শ্রদ্ধেয় সুরকার আলমিজান ভাইয়ের কাছেও গান শিখছি এবং বেশ কিছুদিন ওস্তাদ মশিউর রহমানের কাছেও গান শিখেছি। আচ্ছা চমৎকার। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আরেক বন্ধু কণ্ঠশিল্পী MM সামিন হাসানের কাছে। ভাইয়া, তুমি কোন গানটি পরিবেশন করতে চাও? অসংখ্য ধন্যবাদ। নাজিল যেহেতু হাম দিয়ে শুরু করলো, এই পর্যায়ে আমি একটা নাত পরিবেশন করছি। নাত? হ্যাঁ, এই নাত পরিবেশন করব। গানটির কথা ও সুর আমাদের শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। মতিউর রহমান মল্লিক, চমৎকার। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না, যে জন করুণার
অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না, জীবনের আঙিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার, খুব ভালো লেগেছে ভাইয়া। আচ্ছা, তোমার ক্ষেত্রেও একই জিনিস জানতে চাচ্ছি, তোমার গান গাওয়ার শুরুটা কোথা থেকে, কবে থেকে, কিভাবে? এখন বিষয়টা হলো যে আমি মোটামুটি ছোটবেলা থেকেই গান করতাম, কিন্তু ওরকম কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম না। তো পরবর্তীতে আমি করোনার আগে আমাদের বিশিষ্ট সুরকার মাহফুজ বিল্লাহ শাহী ভাইয়ের কাছে গেছিলাম, কিছুদিন ছিলাম তার কাছে। এর পরবর্তীতে করোনার পরে আমি আর ওনার কাছে কন্টিনিউ করতে পারি নাই। তো এর পরবর্তীতে করোনার একদম শেষেই বা করোনা থাকাকালীন সময়েই আমি সাইমুম শিল্পী গোষ্ঠীর সাথে যুক্ত হই এবং এখন পর্যন্ত তাদের সাথেই আছি, ওখানে গান করছি। এইভাবেই হলো আমার গান চর্চা হচ্ছে। জি, চমৎকার। দর্শক, এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। মুজাহিদুল ইসলাম সাদিক লিখেছেন মাশাল্লাহ, সুন্দর। এনায়েতুল্লাহ লিখেছেন মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ, ছোট্ট বন্ধুরা অনেক সুন্দর লাগছে। আমি দেখছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেহরাব হোসেন লিখেছেন মাশাল্লাহ, মাহমুদুল হাসান লিখেছেন মাশাল্লাহ। জি, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সাথেই থাকবেন। দর্শক, আবারও চলে যাব আমাদের বন্ধু নাজিলের কাছে। ভাই, তুমি এই পর্যায়ে কোন গানটি পরিবেশন করতে চাও? এই পর্যায়ে যে গানটি পরিবেশন করব, গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং সুর করেছেন শ্রদ্ধেয় মাহমুদ ফয়সাল। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, এগিয়ে চলি সদা হৃদয়ে মেখে। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, এগিয়ে চলি সদা হৃদয়ে মেখে। শত বাধা মাড়িয়ে আনবো আবার সোনালী সমাজ এই ধরার বুকে। শত বাধা মাড়িয়ে আনবো আবার সোনালী সমাজ এই ধরার বুকে। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, এগিয়ে চলি সদা হৃদয়ে মেখে। শত বাধা মাড়িয়ে আনবো আবার সোনালী সমাজ এই ধরার বুকে। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, বাতিলের হুঙ্কার চোখ রাঙানি, জুলুম নিপীড়ন রুখে দিতে। আল্লাহর কালেমার উড়াবো নিশান,
বদরের স্মৃতি বুকে কোরআন হাতে, বাতিলের হুঙ্কার চোখ রাঙানি, জুলুম নিপীড়ন রুখে দিতে আল্লাহর কালেমার উড়াবো নিশান। বদরের স্মৃতি বুকে কোরআন হাতে, নিজ হাতে দয়াময় জ্বালাবেন নূর, নিজ হাতে দয়াময় জ্বালাবেন নূর। হিম্মত কার আছে মোদের রুখে, শত বাধা মাড়িয়ে আনবো আবার সোনালী সমাজ এই ধরার বুকে। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, এগিয়ে চলি সদা হৃদয় মেখে, শত বাধা মাড়িয়ে আনবো আবার সোনালী সমাজ এই ধরার বুকে। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, রাসূলের দেখানো পথটি ধরে কোরআনের আলোকে জীবন গড়ি। দিবসে না আর রাতে ত্যাগী, মুক্তির আলোতে আধার চিরি। রাসূলের দেখানো পথটি ধরে কোরআনের আলোতে জীবন গড়ি। দিবসে না আর রাতে ত্যাগী, মুক্তির আলোতে আধার চিরি। সবটুকু মানব খোদার বিধান, সবটুকু মানব খোদার বিধান। জাহেলি শপথ দূরে ফিকে, শত বাধা মাড়িয়ে আনবো আবার সোনালী সমাজ এই ধরার বুকে। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, এগিয়ে চলি সদা হৃদয় মেখে, শত বাধা মাড়িয়ে আনবো আবার সোনালী সমাজ এই ধরার বুকে। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, এগিয়ে চলি সদা হৃদয় মেখে, শত বাধা মাড়িয়ে আনবো আবার সোনালী সমাজ এই ধরার বুকে। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ। মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে ভাইয়া, ধন্যবাদ তোমাকে। দর্শক, আবারও চলে যাব এম সামিন হাসানের কাছে। ভাইয়া, তুমি আবারও কোন গানটি পরিবেশন করতে চাও? জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি একটি গান পরিবেশন করব। গানটির কথা হলো কবি গোলাম মোহাম্মদের এবং সুর শ্রদ্ধেয় মুশির রহমানের। মিনারের সুর কি তুমি শোনো না। খুব চমৎকার হয়েছে ভাইয়া তোমার গানটি। আচ্ছা ভাইয়া, তোমার যে এত চমৎকার কণ্ঠ, তুমি তোমার কণ্ঠকে কিভাবে চর্চা করো? তোমার রুটিনটা জানতে চাচ্ছি। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে ওরকম করে গান প্র্যাকটিস করার সুযোগ হয় না, কিন্তু তাও যতটুকু করি আমাদের যে সাপ্তাহিক ক্লাসগুলো হয় সেখানে প্র্যাকটিসটা হয়। তারপরে এমনি এক্সট্রা যদি রিহার্সাল ক্লাসগুলো হয় আমাদের, তো সেখানে হলো আমাদের গানগুলো প্র্যাকটিস করা হয়। আর বাসায় যদি কোনো গান আমার ভালো লাগে, মানে আমি ইউটিউবে যদি কোনো গান ভালো আমার কাছে পছন্দ হয়, তাহলে সেই গানটা আমি আর কি শিখে ফেলি নিজের থেকেই। আচ্ছা, পরবর্তীতে যদি কোনো প্রোগ্রামে আমার যদি এটা গাওয়া লাগে, তখন আমি ওরকম করে গাই আর কি। এভাবেই মূলত আমার চর্চা হয়। আচ্ছা নাজিল, তুমি কিভাবে তোমার কণ্ঠকে চর্চা করো? আমিও যেহেতু সাইমুম শিল্পী গোষ্ঠীতে আছি, সাইমুমের সাপ্তাহিক গানের ক্লাসগুলো হয়, সেখানে চর্চা করা হয়। পাশাপাশি বাসায় যখন ফ্রি টাইম থাকি তখন হারমোনিয়ামে রেয়াজ করা হয়। হারমোনিয়াম। আর কণ্ঠ ঠিক রাখার জন্য তো গরম পানির কোনো বিকল্প নেই, তো এভাবে আর কি কণ্ঠচর্চা করা হয়। আচ্ছা, চমৎকার, খুব ভালো। তো তোমরা আরও বেশি বেশি চর্চা করবা। জি, এই পর্যায়ে আবারও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। আচ্ছা, শ্রদ্ধেয় জাকারিয়া আল হোসেন লিখেছেন সবার জন্য দোয়া ও শুভকামনা, ধন্যবাদ। মোহাম্মদ মুস্তাকিম লিখেছেন মাশাল্লাহ। আচ্ছা,
এরপর হেলাল উদ্দিন লিখেছেন মাশাল্লাহ, সাতক্ষীরার সেননগর থেকে দেখছি। শ্রদ্ধেয় একে জিলানি চাচু লিখেছেন মাশাল্লাহ। মোহাম্মদ মুস্তাকিম লিখেছেন মাশাল্লাহ। জি, আনাফ আদিল শাফি লিখেছে মাশাল্লাহ, প্রিয় ভাইদের জন্য শুভকামনা। ধন্যবাদ ছোট ভাইয়া। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যায় পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আর একটি গানের মাধ্যমে আমরা বিরতিতে চলে যাব। আমরা গানটি শুনবো আব্দুল্লাহ নাজিলের কাছে। হ্যাঁ, এই পর্যায়ে তুমি কোন গানটি পরিবেশন করবা? এই পর্যায়ে একটি নাতে রাসুল পরিবেশন করব। আচ্ছা। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় খালিদ সাইফুল্লাহ, সুর করেছেন শ্রদ্ধেয় আবু রায়হান। আবু রায়হান চাচ্ছেন? জি। গানটির শিরোনাম কামলিওয়ালা। কামলিওয়ালা, আচ্ছা। জি জি। কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, তোমার আগমনে তোমারি আগমনে হাসলো মরু সাহারা, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, তোমার নামে বুলবুলিরা গাইল প্রথম গান, সে সুরতে ব্যাকুল হলো সারাটা জাহান, সারাটা জাহান, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, তুমি যে নূরের নবী, ধ্যানের ছবি, তোমার রূপে পাগল পারা হাজার কবি, সুরকার সুর বাঁধলো শিল্পী তুলে গান, সে গানেতে মাতলো ভুবন ভরলো মন প্রাণ, সুরকার সুর বাঁধলো শিল্পী তুলে গান, সে গানেতে মাতলো ভুবন ভরলো মন প্রাণ, তোমার নামে বুলবুলিরা গাইলো প্রথম গান, সে গানেতে ব্যাকুল হলো সারাটা জাহান, সারাটা জাহান, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, তোমারি আগমনে তোমারি আগমনে হাসলো মরু সাহারা, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, তুমি এলে অন্ধকারে আলো ফুটিয়ে, জাহিলি দ্বন্দ্ব যত দিলে মিটিয়ে, অমানিসা ঘোর আধারে পূর্ণিমারি চাঁদ, রাসূল নামের পরশ পেয়ে ছুটলো আলোর বান, অমানিসা ঘোর আধারে পূর্ণিমারি চাঁদ, রাসূল নামের পরশ পেয়ে ছুটলো আলোর বান, তোমার নামে বুলবুলিরা গাইলো প্রথম গান, সে সুরেতে ব্যাকুল হলো সারাটা জাহান, সারাটা জাহান, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, কামলিওয়ালা প্যারা নবী সাল্লি আলা মুস্তফা, তোমারি আগমনে তোমারি আগমনে
মনে হাসলো মরু সাহারা কামলিওয়ালা প্যারা নবী সাল্লে আলা মুস্তফা 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 কামলিওয়ালা প্যারা নবী সাল্লে আলা মুস্তফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে ভাই তোমার গানটি। দর্শক, আপনারা দেখছেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছিলেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। বিরতি থেকে আমরা আবারও ফিরে এলাম আমাদের দুজন অতিথি কণ্ঠশিল্পী এম সামিন হাসান এবং আবদুল্লাহ নাজিলের কাছে। এবার আমরা চলে যাব। ভাইয়া, বিরতির পরে তোমরা শুরুতে কোন গানটি পরিবেশন করতে চাও? আমরা তো দুজন গান পরিবেশন করলাম, তুমি এই পর্যায়ে একটি গান পরিবেশন করো। আচ্ছা, আমি তাহলে একটা হয়ে যাক। জি, যে গানটি পরিবেশন করব গানটির শিরোনাম বেরিয়েছে যে কাফেলা। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্টকময় পথ পাড়ি দেবে ছড়াবে না হৃদয়ের কান্না। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্টকময় পথ পাড়ি দেবে ঝরাবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন, ও বিজয়ের আনবে সুদিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা দুর্গম গিরিপথ পেরিয়ে যাবে জ্বালিয়ে দিয়ে ইমানের নূর, কণ্ঠে তার ঝরবে দিবানিশি সুমধুর আল কোরআনের সুর। দুর্গম গিরিপথ পেরিয়ে যাবে জ্বালিয়ে দিয়ে ইমানের নূর, কণ্ঠে তার ঝরবে দিবানিশি সুমধুর আল কোরআনের সুর। ব্যস্ত সে থাকবে সারাটিক্ষণ বিজয়ী করতে মিশন, ও বিজয়ী করতে মিশন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনোদিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। জি, ধন্যবাদ তোমাদেরকে। আশা করছি দর্শকদের ভালো লেগেছে। দর্শক, তাহলে চলে যাচ্ছি আমাদের মূল শিল্পীদের কাছে। প্রথমে চলে যাব আমাদের প্রিয় বন্ধু
প্রিয় কণ্ঠশিল্পী আব্দুল্লাহ নাজিলের কাছে। হ্যাঁ, তুমি কোন গানটি এখন পরিবেশন করতে চাও? এ পর্যায়ে একটি মায়ের গান পরিবেশন করব। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মাহবুবুল হক, সুর করেছেন শ্রদ্ধেয় উস্তাদ মশিউর রহমান। মশিউর রহমান চাচ্ছ। মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন, মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। সেই প্রদীপের স্নিগ্ধ আলো দূর করে দেয় সকল কালো। সেই প্রদীপের স্নিগ্ধ আলো দূর করে দেয় সকল কালো। আধার অন্তহীন জ্বলছে নিশিদিন, মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। অনেক মায়ার নিবিড় আদরে জড়ালো সে আমায়, সুখের ছোঁয়ায় ভরলো জীবন তাড়ন প্রেরণায়। অনেক মায়ার নিবিড় আদরে জড়ালো সে আমায়, সুখের ছোঁয়ায় ভরলো জীবন তাড়ন প্রেরণায়। তার দু হাতের কোমল পরশ আজও অমলিন জ্বলছে নিশিদিন। মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। সেই প্রদীপের স্নিগ্ধ আলো দূর করে দেয় সকল কালো। আধার অন্তহীন জ্বলছে নিশিদিন। মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। বুক জুড়ে মোরাজ হাহাকার তাড়ন প্রেরণা। প্রদীপ নামে মাঝে আমার লুকালো কোনখানে। দুঃখের মিছিল বইছে যে আজ আজও সীমাহীন জ্বলছে নিশিদিন। মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। সেই প্রদীপের স্নিগ্ধ আলো দূর করে দেয় সকল কালো। আধার অন্তহীন জ্বলছে নিশিদিন। মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। মনের কোণে একটি প্রদীপ
জ্বলছে নিশিদিন মনের কোণে একটি প্রদীপ জ্বলছে নিশিদিন। ধন্যবাদ। মাশাল্লাহ, খুব ভালো লেগেছে। আচ্ছা ভাইয়া, ইতিমধ্যে তুমি অনেক গান রিলিজ করেছো, তো তোমার সবচেয়ে পছন্দের গান কোনটা এবং শুটিং করা কোন গানটির অভিজ্ঞতা তোমার সবচেয়ে স্মৃতি হয়ে আছে তোমার কাছে? নির্দিষ্টভাবে তেমন কোনো পছন্দের গান নেই, মানে একদম নির্দিষ্টভাবে বলতে গেলে প্রায় সব গান আমার কাছে খুবই পছন্দের, খুবই ভালো লাগে। তেমনই শুটিংয়েরও তেমন কোনো নির্দিষ্ট কোনো শুটিংয়ের ভালো লাগা নেই, সবগুলো শুটিংয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, আল্লাহর রহমতে খুবই এনজয় করি। খুব যাক, মাশাল্লাহ, ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে চলে যাচ্ছি বন্ধু MM সামিন হাসানের কাছে। ভাইয়া, তুমি এই পর্যায়ে কোন গানটি পরিবেশন করতে চাও দর্শকদের উদ্দেশ্যে? জি ভাইয়া, ধন্যবাদ। এই প্রজেক্টটি জনপ্রিয় একটা গান, সংকটে সংঘাতে সংগ্রামে। আচ্ছা, গানটির কথা সুর শ্রদ্ধেয় কামরুল ইসলাম হুমায়ুন আঙ্কেলের লেখা এবং সুর করা গানটি, তো এই পর্যায়ে পরিবেশন করছি। আচ্ছা আচ্ছা, জি, তুমি শুরু করতে পারো। জি। সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গণে অঙ্গনে, সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গণে অঙ্গনে, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়। সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গণে অঙ্গনে, সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গণে অঙ্গনে, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়। দ্বিধাহীন চিত্তের স্বপ্নীল সম্ভারে মরুভুর বুকে যে ফোটে হায়, সেই অপলোকে দৃষ্টিতে তারকার সৃষ্টিতে আলোকিত রাজপথ খুঁজে পায়। দ্বিধাহীন চিত্তের স্বপ্নীল সম্ভারে মরুভুর বুকে যে ফোটে হায়, সেই অপলোকে দৃষ্টিতে তারকার সৃষ্টিতে আলোকিত রাজপথ খুঁজে পায়। পৃথিবীর দিকে দিকে নেই 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 যার কোনো সংশয়, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়। দুর্গম পর্বতে জঙ্গলে এক আল্লাহর ভরসার সম্বলে, দুর্গম পর্বতে জঙ্গলে এক আল্লাহর ভরসার সম্বলে, চলে নির্ভয়েতে যে জন তার উজ্জ্বল ইতিহাসে লেখা হয়, চলে নির্ভয়েতে যে জন তার উজ্জ্বল ইতিহাসে লেখা হয়। এই পথে সংকোচে ঝেড়ে ফেলো ছাতিরা, হেঁটে চলো যাই দূর সুদূরে, আর আহসাবে কাহাফের জাগায় নিয়ে চলো কাঁচা সোনা রোদ মাখা দুপুরে। এই পথে সংকোচে ঝেড়ে ফেলো সাথীরা, হেঁটে চলো যাই দূর সুদূরে, আর আহসাবে কাহাফের জাগায় নিয়ে চলো কাঁচা সোনা রোদ মাখা দুপুরে। চলো রে চলো চলো, যায় 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 বেলা যায় বয়ে যায়, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়। সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গণে অঙ্গনে, সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গণে অঙ্গনে, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়, বিজয়ের নিশান যে ওড়ায় তার স্মৃতিটুকু অমলিন রয়ে যায়, বিজয়ের নিশান যে ওড়ায়
তার স্মৃতিটুকু অবলীন রয়ে যায়। জনপ্রিয় একটি গান, আমার খুব ভালো লাগে গানটি। তোমাকে পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, তোমার কাছেও একই কোশ্চেন জানতে চাচ্ছি, তোমার কোন গানটি সবচেয়ে জনপ্রিয় তোমার কাছে, এবং কোন গানটির শুটিং, ইতিমধ্যে তো তোমার অনেকগুলো গান রিলিজ হয়েছে, তোমার কোন গানটির শুটিং এবং রেকর্ডিং সবচেয়ে স্মৃতি হয়ে আছে তোমার কাছে? একটা তো থাকা লাগবে। এখন আমারও ওরকম, এখন যদি আমি হাতেগুলো বলতে যাই স্পেসিফিকভাবে আমি পাবো না খুঁজে। মানে সব কয়টাই বলতে গেলে মজার ছিল, কোনোটাই আমার কাছে মনে হয় নাই কোনোটা কষ্টের অভিজ্ঞতা আছে আমার জীবনে। সব কিছু আলহামদুলিল্লাহ, সব রেকর্ডিং শুটিং সব কিছু মিলায় আমার জীবনে করা প্রত্যেকটা গানই এক একটা এক এক রকম অনুভূতি, এক একটা ইয়ে আর কি। তো এইরকম কারণে স্পেসিফিকভাবে বলা যাবে না আর কি যে কোনটা আসলে বেশি পছন্দের ছিল বা কোনটা বেশি আনন্দদায়ক ছিল। সবই আল্লাহর রহমতে আমার কাছে সবকটাই সুন্দর এবং আনন্দদায়ক মুহূর্ত মনে হয়। আমার এখন পর্যন্ত জনপ্রিয় গান আমার মনে হয় না হয়েছে, কিন্তু আমার যতটুকু মনে পড়ে মানুষ আমাকে যেটা বলে যে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই গানটা, যেটা এটা মোটামুটি বলতে গেলে জনপ্রিয় হয়েছে। এটা মানুষ এইটা দ্বারাই মূলত আমাকে মানে দেখা হলে এই গানের কথাই বলে যে এই গানটা অনেক সুন্দর ছিল তোমার। জি, চমৎকার, ধন্যবাদ। দর্শক, আবারও চলে যাব প্রিয় বন্ধু, প্রিয় শিল্পী আব্দুল্লাহ নাজিলের কাছে। ভাইয়া, এ পর্যায়ে তুমি কোন গানটি পরিবেশন করবে? এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। সঙ্গীত। এই গানটির সুরকারও শ্রদ্ধেয় ওস্তাদ মশিউর রহমান। মশিউর রহমান, আচ্ছা। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনে এ কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনের এ কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। যেখানে যখন আমি থাকি না কেন তোমার অপার করুণা পাই গো যেন। যেখানে যখন আমি থাকি না কেন তোমার অপার করুণা পাই গো যেন। জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, সব কিছু যেন মানে শুধু পরাজয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনের
এ কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। আলে আর হাত ছানি স্বজনের পিছু ডাক, মমতার বাহুডোর আধারের যত বাক। আলে আর হাত ছানি স্বজনের পিছু ডাক, মমতার বাহুডোর আধারের যত বাক। একে একে যেন দোলে যেতে পারি, একে একে যেন দোলে যেতে পারি। লাজ শঙ্কা যত যত দ্বিধা ভয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনের এ কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়, আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার। কবুল করো তুমি হে দয়াময়। খুব ভালো লেগেছে। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত আমাদের সাথে যারা থেকেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের আগামী যেসব অনুষ্ঠান হবে আপনারা সেখানেও যোগ দেবেন এবং আমাদের সাথে থেকে সহায়তা করবেন, সহযোগিতা করবেন। যাচ্ছি নাজিলের কাছে। ভাইয়া, আমরা তো একদম শেষে চলে এসেছি, তো আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে তোমার কেমন লাগলো এবং দর্শকদের উদ্দেশ্যে অথবা প্যানভিশন টিভি কর্তৃপক্ষের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সুস্থভাবে এই প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। এরপর প্যানভিশন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সুস্থ সংস্কৃতির সাথেই থাকবেন, সবসময় সুস্থ সংস্কৃতিকে সাপোর্ট করে যাবেন এবং আপনারা সত্যের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমরা সত্যের পথে, সুন্দরের পথে, সঠিক পথে থাকলে আল্লাহ আমাদেরকে বিফল করবেন না, হতাশ করবেন না ইনশাআল্লাহ। এবং আমাদের জন্য দোয়া চাই। জি, ধন্যবাদ তোমাকে। দর্শক, এবার চলে যাব সামিনের কাছে। আজকে অনুষ্ঠানে যুক্ত হতে পেরে কেমন লেগেছে এবং প্যানভিশন টিভি কর্তৃপক্ষের উদ্দেশ্যে অথবা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা? সবাইকে অসংখ্য ধন্যবাদ, মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া। প্যানভিশন টিভিকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শকদের উদ্দেশ্যে বলা হলো যে নাজিল যেটা বলল, আমাদের উচিত সবসময় সত্যের পথে থাকা, সত্য সংস্কৃতিকে লালন করা এবং এটা চর্চা করা। যাদের মধ্যে এরকম ইচ্ছা আছে তারা চর্চা চালিয়ে যাবেন, যারা শিল্পী আছেন। মূলত হলো আমাদের সত্যের উপরে থাকতে হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদেরকে
কখনোই হতাশ করবেন না, সত্যের উপরে থাকলে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।